চলো তোমাদেরকে আজকে ফিশ কচুরি করাই শেখাই। এটা ভেটকি মাছের সবথেকে ভালো খেতে হয়, তবে আমি করেছিলাম কাতলা মাছের। মাছটা ভালো করে সেদ্ধ করে বা ভেজে নিয়ে সেটাকে কাঁটাটা ছাড়িয়ে নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত কিছু কুচো করে দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে রেগুলার যা মশলা হয় সব কিছু দিয়ে ভালো করে কড়াইতে তেল দিয়ে কষে নেবে। অবশ্যই একটু ধনেপাতা দেবে, গরম মশলার গুঁড়ো দেবে, আর একটুখানি দেবে হচ্ছে লেবুর রস। ব্যাস, মাছের পুর রেডি। আর একদিকে মেখে নেওয়া হচ্ছে ময়দা। ময়দাটা একদম যেরকম আমরা লুচি বানাই, যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি বানাই সেরকমভাবেই মাখা হবে, আর কিছু না, মানে স্পেশাল কিছু নয়। তারপরে সেই সেম একই রকম পদ্ধতিতে যেরকমভাবে আমরা কচুরি বানাই আর কি, এরকম টুকটুক করে একটুখানি হাতে করে বাটি করে নাও। এই যে এরকম সাইজের বাটি, মানে যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি করি আর কি, সেরকম বাটিতে সুন্দর করে এবার তোমরা তোমাদের পরিমাণ মতো মাছের পুরটা এর ভেতরে ঠাসা করে দিয়ে দাও। এটা ভেটকি মাছেরও হয়, কাতলা মাছেরও হয়, আবার অনেকে করে হচ্ছে লোটে মাছেরও হয়। তবে আমার কাতলা মাছ আর ভেটকি মাছেরটাই সবথেকে বেশি ভালো লাগে। তারপরে মুখটা এরকমভাবে মুড়ে নাও, যেরকমভাবে মুড়লে যাতে না বেরোয় পুরটা, ঠিক সেরকমভাবে মুড়ে নাও। মুড়ে সুন্দর করে গোল্লা পাকিয়ে নাও, ভালো করে থাবড়ে থুবড়ে চেপটে নাও। ব্যাস, হয়ে গেল তোমার হচ্ছে লেচিটা রেডি। ব্যাস, তারপরে আর কিছুই কাজ নয়। এবার বেলাটা, হ্যাঁ বেলাটা এমনভাবেই বেলতে হবে একটুখানি তেল দিয়ে যেন ফেটে বেরিয়ে না যায়। ফেটে বেরিয়ে গেলে তেলটাও নোংরা হয়। আর একটা ব্যাপার হচ্ছে, যেহেতু মাছ, তো মাছটা একটু ভেজে ভেজে যায় আর কি, খাবারটা খুব একটা মানে নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটু হালকা হাতে বেলতে হবে। দেখে নাও আমি কীরমভাবে বেলছি। দেখো, আমি বেলার পর কিন্তু একটুও কোনো দিকে দেখবে ফাটেনি, এদিকে ওদিকে কোনো দিকেই কিন্তু এটা ফাটেনি। তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো, দেখো এপাশেও কিন্তু দেখো কোথাও একটুও ফেটে বেরোয়নি, এপাশেও কিন্তু ফেটে কোথাও মশলাটা বেরোয়নি। চলো, এবার যা কাজ, তেলটা গরম করে একটু কুশ করে একটু ছেড়ে দাও কড়াইতে। ব্যাস, ও নিজের মতো লুচিটা ফুলতে থাকুক, মানে কড়াইশুঁটি নয়, সরি, মাছের কচুরিটা ফুলতে থাকুক। বেলুন হয়ে গেলেই উল্টে দেবে। দেখো, দেখেছো একটুও কিন্তু ফেটে বেরোয়নি, দেখেছো বেলুনের মতো ফুলেছে। অসাধারণ লাগে। আলুর দম দিয়ে ট্রাই করতে পারো। অবশ্যই শীতকালে একটা সুন্দর ডিনার বানিয়ে খাও, আর আমাকে লিখে জানাও তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা।